নমস্কার বন্ধুরা, এই চ্যানেলে একটি নতুন পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে আমি আপনাদের তৈরি করে দেখাবো হোলি স্পেশাল একটা রেসিপি, চাম্পারান মাটন হান্ডি বা হান্ডি মাটন বা আহুনা মাটন যাই বলে থাকেন। তো চলুন দেখি আজকের রেসিপিটা। হান্ডি মাটন বানানোর জন্য প্রথমে আমি একটা মশলা তৈরি করে নেব। এখানে আমি নিয়েছি 12-14 কোয়া রসুন আর 1 ইঞ্চি আদা। এখন আদা রসুনটাকে হামানদিস্তায় দিয়ে একটুখানি থেতো করে নেব। আপনারা চাইলে এই কাজটা মিক্সিতেও করতে পারেন, জল ছাড়া কয়েক সেকেন্ড একটুখানি ঘুরিয়ে নিলেও কিন্তু হয়ে যাবে, বা শিলনোড়াতেও থেতো করে নিতে পারেন। এখানে কতগুলো গোটা মশলা নিয়েছি 2 স্টিক দারুচিনি, অল্প 1 টুকরো জয়িত্রী কিন্তু বেশি দেবেন না, অল্প পরিমাণেই দেবেন। নিয়েছি 4-5টা এখানে লবঙ্গ, 3টে এলাচ, 1 টুকরো জয়িত্রী, একটা বড় এলাচ আর 3টে ছোট এলাচ। আর ওইদিকে নিয়েছি 1 টেবিল স্পুন গোটা জিরে, 1 টেবিল স্পুন গোটা ধনে, 1 টেবিল স্পুন গোটা গোলমরিচ আর 4-5টা শুকনো লঙ্কা। ঝালটা যেমন খান সে অনুযায়ী দেবেন। সমস্ত মশলা মিক্সিতে দিয়ে আমরা গুঁড়ো করে নেবো। একটু দানা দানা রেখে গুঁড়ো করবো, একদম ফাইন পাউডার কিন্তু বানাবো না। এখানে যতটা পরিমাণ মাটন নিয়েছি ঠিক তার অর্ধেক পরিমাণ পেঁয়াজ নিয়েছি। আমি যেহেতু এখানে 600 গ্রাম মাটন তৈরি করব, তার জন্য এখানে আমার পেঁয়াজের পরিমাণটা আছে বড় সাইজের 4টে পেঁয়াজ। ওজনে দেখতে গেলে কিন্তু 300-350 গ্রাম পেঁয়াজ আছে এখানে। আর এই যে আদা রসুনটাকে আমরা হামানদিস্তায় পিষে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর যে মশলাটাকে রেডি করে নিয়েছি, দেখুন একটু দানা দানা আছে, দেখতেই পাচ্ছেন। এই মশলাটা এখন এর মধ্যে দিয়ে দেবো। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মাটনটা। এখানে আমি আগেই বললাম 600 গ্রাম মাটন নিয়েছি। মাটনটা ভালো করে ধুয়ে রেখেছিলাম, এখন এর মধ্যে দিয়ে দিলাম। এই জায়গাটা একটু ছোট হয়ে গেছে, তাই আমি একটা বড় পাত্রে এটাকে ট্রান্সফার করে দিচ্ছি, এতে আমাদের মাখতে সুবিধা হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখানে আমি 1.5 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন হলুদ গুঁড়ো, আর কাশ্মীরি রেড চিলি পাউডার এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন। সব শেষের মধ্যে দিচ্ছি মিট মশলা, মাটন মিট মশলা এখানে 1 টেবিল স্পুন। আর মেন উপকরণ হান্ডি মাটনের গোটা রসুন অবশ্যই দিতে হবে। আর আমি 5 টেবিল স্পুন সর্ষের তেল আগে থেকে ভালো করে গরম করে ঠান্ডা করে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম 3 টেবিল স্পুন তেল, আর 2 টেবিল স্পুন তেল আমি রেখে দিচ্ছি, পরে কাজে লাগাবো। ওজনে দেখতে গেলে তেলের পরিমাণটা আছে কিন্তু 75 ml। এখন সমস্ত কিছু মাটনের সাথে খুব ভালো করে একটু টাইম নিয়ে 3-4 মিনিট টাইম নিয়ে ভালো করে মেখে নিতে হবে। আপনারা যদি মাটনের পরিমাণটা বেশি নেন তাহলে মশলার পরিমাণটা একটুখানি বাড়িয়ে দেবেন, আর কম নিলে কিন্তু মশলার পরিমাণটাও কমিয়ে দেবেন। এই রান্নায় কিন্তু খুব বেশি মশলার প্রয়োজন হয় না। এর মধ্যে আমি 2টো তেজপাতা আর 2টো গোটা শুকনো লঙ্কা অ্যাড করে দিলাম। সব কিছু ভালো করে 3-4 মিনিট টাইম নিয়ে মাখিয়ে নিয়েছি। এখন আমি মাটনটা 3 থেকে 4 ঘন্টা ম্যারিনেট করে নেব, তারপর রান্না করব। আর আপনাদের হাতে যদি সময় কম থাকে তাহলে কিন্তু অন্ততপক্ষে 1 ঘন্টা মাটনটাকে ম্যারিনেট করে নেবেন। যত বেশিক্ষণ ম্যারিনেট করা হবে তত কিন্তু রান্নাটা করতে সময় কম লাগবে। এখানে আমি মাটির হাঁড়ি নিয়ে নিয়েছি। আপনারা যদি নতুন মাটির হাঁড়িতে রান্না করতে চান তাহলে কিন্তু অবশ্যই ওই মাটির হাঁড়িতে আগে ভাত রান্না করে নেবেন, তারপর এই সমস্ত রান্না করবেন। এটা আমার পুরনো হাঁড়ি, এর মধ্যে আমি আগেও রান্না করেছিলাম। তো দেখুন মাটনটা 3 ঘন্টা জন্য আমি এখানে ম্যারিনেট করে নিয়েছি। এখন যে 2 টেবিল স্পুন তেল আমি রেখেছিলাম সেটা হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি। খুব ভালো করে পুরো হাঁড়িতে তেলটাকে মাখিয়ে নিতে হবে। আপনাদের কাছে যদি মাটির হাঁড়ি না থাকে তাহলে কিন্তু স্টিলের হাঁড়িতেও আপনারা এই রান্নাটা করতে পারেন। তেলটা পুরো হাঁড়িতে খুব ভালো করে মাখিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে পুরো মাটনটা আমি দিয়ে দিচ্ছি। হাঁড়ির মুখটাকে সিল করার জন্য আগে থেকে আমি আটা মেখে রেখেছিলাম, যেরকম নর্মালি রুটি বানানোর জন্য আমরা আটা মাখি। এখন আমরা হাঁড়ির মুখটাকে সিল করে নেব। তো দেখুন এই আটাটাকে হাঁড়ির মুখে খুব ভালো করে লাগিয়ে নিচ্ছি। তো দেখুন পুরো হাঁড়ির মুখে আটাটা ভালো করে লাগিয়ে নেওয়ার পর এর মধ্যে এখন আমরা ঢাকনাটা দিয়ে দেবো। খুব ভালো করে মুখটাকে সিল করতে হবে। আর সাইড থেকে দেখুন আটাটাকে এইভাবে লাগিয়ে নিচ্ছি যাতে খুব ভালো করে সিল হয়। এখন আমরা হাঁড়িটাকে গ্যাসের ছোট উনুনটায় বসাবো, আর একদম লো ফ্লেমে অন্তত পক্ষে 1 ঘন্টা এটাকে আমরা লো ফ্লেমে কিন্তু রান্না করব, হাই ফ্লেমে একদমই করা যাবে না। দেখুন লো ফ্লেমে আমরা এটাকে 1 ঘন্টা রান্না করে তারপর খুলবো। 1 ঘন্টাতে কিন্তু মাটনটা খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে। আর আপনারা যদি বেশিক্ষণ ম্যারিনেট না করেন তাহলে কিন্তু এটা 1 ঘন্টা 15 থেকে 20 মিনিট টাইম নিতে পারে। সেটা আপনারা কতক্ষণ মাটনটাকে ম্যারিনেট করছেন সেই ওপর নির্ভর করছে। আর প্রতি 15 থেকে 20 মিনিট পর পর কিন্তু হাঁড়িটাকে এইভাবে ঝাঁকিয়ে নিতে হবে যাতে তলা না ধরে যায়। যেহেতু পেঁয়াজের পরিমাণটা বেশি আছে, পেঁয়াজ থেকে জল বেরোবে, মাটন থেকেও জল বেরোবে, তলা ধরার সম্ভাবনা কিন্তু একদমই থাকে না।
তো দেখুন আমি একদম লো ফ্লেমে 1 ঘন্টার জন্য মাটনটাকে রান্না করে নিয়েছি। এখন খুলে আপনাদের দেখাচ্ছি মাটনটা কত ভালো সেদ্ধ হয়েছে। হোলিতে আপনারা এই রেসিপিটি বাড়িতে ট্রাই করুন, আশা করি সকলের ভীষণ পছন্দ হবে। আর আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমি মুখ থেকে এই আটাটাকে ছাড়িয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর এসেছে। এখন আমি আপনাদের মাটনটাকে ভেঙে দেখাচ্ছি কতটা ভালো সেদ্ধ হয়েছে। আর চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখে বুঝতেই পাচ্ছেন হাড় কিন্তু ছেড়ে গেছে। আর দেখুন আমি একটা মাটন আপনাদের কেটে দেখাচ্ছি। এই রান্নায় কিন্তু সরষের তেল কাঁচা একদমই ব্যবহার করা যাবে না, তেলটাকে গরম করে ঠান্ডা করে তারপর ব্যবহার করতে হবে। যেরকমভাবে বলেছি সেরকমভাবে বানাবেন, খেতে কিন্তু খুব ভালো হয়। দেখুন কতটা ভালো সেদ্ধ হয়েছে। তো আজকের মতন বাই, আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।